আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা ফোন ইউজ করতে যে অনেকেরই দেখা যায় যে ফোন হ্যাং করে, আবার অনেকে দেখা যায় যে আমরা ঠিকঠাক মতো ইউজ করি না, তো কয়েকদিন পরে দেখা যায় যে নতুন ফোনটা কিছুদিন গেলেই হ্যাং করে স্টার্ট হয়। আজকের ভিডিওতে আমি হ্যাং যাতে আপনার ফোনে আর না করে, অর্থাৎ আজকের ভিডিও আপনি দেখার পর যাদের ফোন হ্যাং করতেছে তারা আশা করি ফোন হ্যাং ইস্যুটা ফেস করবেন না, এবং তার পাশাপাশি আগামীতে যেন আপনাদের ফোন হ্যাং না করে সেই বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে যদি র্যামের পরিমাণ কম হয়ে থাকে তাহলে আপনি আপনার মোবাইলে বড় কোনো গেমস ডাউনলোড করে রাখবেন না বা ইউজ করবেন না, এবং তার পাশাপাশি বড় কোনো ভিডিও ফাইল এইচডি রেজুলেশনের বা 4K রেজুলেশনের বা 2K রেজুলেশনের ফাইল ডাউনলোড করে মোবাইলে রাখবেন না। বিকজ এই ফাইলগুলো যখন আপনি ইউজ করবেন বা বড় গেমের অ্যাপগুলো যখন রান করবেন তখন প্রচুর র্যামের প্রয়োজন হয়। যেহেতু আপনার ফোনে অলরেডি র্যাম কম, সো তখন আপনি দেখা যাবে এই অ্যাপ বা এই ভিডিও ফাইলগুলো স্টার্ট করলে বা ওপেন করলেই আপনার ফোন হ্যাং হতে পারে, বা শুরুর দিকে না হলেও কিছুদিন যাওয়ার পর থেকে আপনার ফোনে দেখবেন হ্যাং করতে থাকবে। দেন সেকেন্ড যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো 3D ওয়ালপেপার আপনি আপনার মোবাইলে একেবারে ইউজ করবেন না। 3D বা লাইভ ওয়ালপেপার যেগুলো আর কি নড়াচড়া করে, এই ধরনের কোনো ওয়ালপেপার আপনি আপনার ফোন ইউজ করবেন না। বিকজ এই ধরনের ওয়ালপেপারগুলো ব্যাকগ্রাউন্ডে র্যাম ইউজ করতে থাকে, যেটা আপনার ফোনের জন্য লং টাইম ইউজ করার ক্ষেত্রে এমনিতেও খারাপ, এবং তার পাশাপাশি এই ধরনের 3D ওয়ালপেপার বা লাইভ ওয়ালপেপার ইউজ করার কারণে আপনার ফোন হ্যাং করার সম্ভাবনা অনেকই বেড়ে যায়। দেন নাম্বার 3, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমরা একেবারেই মেনটেন করি না, সেটা হলো আপনার ফোনটা যদি 32GB স্টোরেজ হয়, 64GB স্টোরেজ হয়, বা 256GB বা 1TB স্টোরেজেরও হয়ে থাকে, তাও আপনি আপনার ফোনের অ্যাটলিস্ট 50% স্পেস খালি রাখবেন। অর্থাৎ আপনার ফোনটা যদি 32GB সাইজের হয় স্টোরেজ, তাহলে তার 16GB স্পেসই আপনার খালি রাখতে হবে। তাহলে আপনার ফোনটা ইনশাল্লাহ হ্যাং করবে না, এবং আগামীতে যাও হ্যাং করার সম্ভাবনা একেবারেই থাকবে না। এখন আপনারা বলতে পারেন যে আমার যেহেতু স্টোরেজ অনেক কম, তাহলে আমি কিভাবে সব কিছু রাখবো? সেই জন্য আপনি যেটা করবেন, একটা ভালো মেমোরি কার্ড ইউজ করবেন, তাহলে আপনার ফোনে আর স্পেস নেওয়ার সমস্যা থাকবে না, এবং ভালো মেমোরি কার্ড ইউজ করার কারণে ফোন হ্যাংও করবে না। বাট কম দামি লো কোয়ালিটি কোনো মেমোরি কার্ড ইউজ করবেন না, এতে আপনার ভালো ফোনও খারাপ হয়ে যাবে। এবং ভালো মেমোরি কার্ড কীভাবে কিনবেন বা কোন ধরনের মেমোরি কার্ড আপনার ফোনের জন্য কিনলে পারফেক্ট হবে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে কি দেখে মেমোরি কার্ড কিনবেন সেই ভিডিওটা দেখে নিন, তাহলে একদম সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে যে কোন মেমোরি কার্ডটা আপনার ফোনের জন্য কেনা উচিত এবং কোন মেমোরি কার্ডটা কিনলে আপনার ফোনের স্পিড আরও বেড়ে যেতে পারে। দেন নাম্বার 4, যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো, আমরা প্রতিদিনই দেখা যায় যে অনেক ছবি তুলে থাকি বাইরে টাইরে গেলে, তার পাশাপাশি দেখা যায় টুকটাক ভিডিও করে থাকি। ইভেন এটাও হয় যে অনেক সময় অনেক নতুন নতুন অ্যাপস ডাউনলোড করে আমরা ট্রায়াল দিয়ে দেখি যে সেটা কেমন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাপস, ছবি, ভিডিও এগুলো আমাদের মোবাইলে রয়েই যায়, এগুলো আমরা ডিলিট করি না বা ফেলেও দিই না, সব আগের মতোই থাকে। এতে আলটিমেটলি কিন্তু আপনার স্টোরেজ ফুল হতে থাকে। প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে একদিন আপনি চেষ্টা করবেন আপনার ফোনে যত অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ফাইল, তার পাশাপাশি যদি কোনো অ্যাপস থাকে সেগুলো ডিলিট করে দেওয়ার জন্য। এতে আপনার স্টোরেজ বেঁচে থাকবে এবং আপনি শান্তিতে ফোন ইউজ করতে থাকবেন। কারণ অনেকগুলো অ্যাপস যদি আপনার মোবাইলে থাকে, দেখা যাবে আপডেটের বিষয় থাকে, দেখা যাবে ওই অ্যাপসগুলো মাঝে মাঝে আপনি রান করতেছেন বা ওই অ্যাপস থেকে নোটিফিকেশন আসতেছে, প্লাস আপনার স্পেসও তো অনেক নষ্ট হচ্ছে, তাই না? সো অবশ্যই সপ্তাহে একবার বা প্রতিদিন যদি সম্ভব হয় একবার করে হলো অপ্রয়োজনীয় যত ফাইল, ফোল্ডার যা আছে এগুলা ডিলিট করে দেবেন আপনার ফোন থেকে। নাম্বার 5, এই বিষয়টা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, সেটা হলো আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস বা স্ক্যানার ইনস্টল করে দেন আপনার ফোন ক্লিন করার দরকার নাই। ফোনে অলরেডি একটা করে স্ক্যানার থাকে যেটা ফোনের সাথে বিল্ট ইন থাকে, সেই স্ক্যানারটা ইউজ করে আপনি আপনার ফোনে যা অপ্রয়োজনীয় জিনিস আছে স্ক্যান করে সেটা ক্লিন করে দিতে পারেন। এটাই আপনার জন্য ভালো। অপ্রয়োজনীয় যেসব থার্ড পার্টি অ্যান্টিভাইরাস বা সফটওয়্যার থাকে, যত ফ্রি যেগুলো স্পেশাল আর কি, এগুলো নিজেরাই উল্টা ভাইরাস এবং এগুলোর মাধ্যমে উল্টা ম্যালওয়্যার আসে। যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন, টাকা দিয়ে কিনে হেভি লেভেলের কোনো আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করেন, দেন ঠিক আছে। বাট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার মানে হলো ফ্রি ভাইরাস আপনার মোবাইলে নিয়ে আসবে। সো ভেরি মাচ কেয়ারফুল থাকবেন। যত ফ্রি অ্যান্টিভাইরাস রয়েছে বা ফ্রি স্ক্যানার রয়েছে আপনার ফোনে, এগুলো ডিলিট করে দেন। চেষ্টা করুন আপনার ফোনের সাথে থাকা স্ক্যানারটাই ইউজ করার জন্য। দেন নাম্বার 6, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো আপনার ফোনে যত অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসই যখনই আপডেট আসবে সাথে সাথে আপডেট করে ফেলবেন। ভুলেও দেরি করবেন না। আপনার মোবাইলে অলওয়েজ ট্রাই করবেন সবগুলো অ্যাপ যেন অলওয়েজ আপডেটেড থাকে। এখন আপনারা বলতে পারেন যে আমার ফোনে অনেক অ্যাপস, আমি এখন আপডেট করতে গেলে অনেক ডাটা লাগবে। তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, পসিবল হলে আপনার ফোনে যেই অ্যাপসগুলো আপনার খুবই প্রয়োজন সেগুলি ছাড়া বাকি অ্যাপসগুলো ডিলিট করে দেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার ফোনের অ্যাপসটা যদি আপনি আপডেট না করেন তখন সেই ফোনের
অ্যাপসের যে মেইন সার্ভার রয়েছে তার সাথে কিন্তু আপনার ফোনে যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ম্যাচ করবে না, তখন কিন্তু অ্যাপসটা ঠিকঠাক মতো কাজ করবে না, স্লো কাজ করবে। আপনার তখন মনে হবে যে আপনার ফোনের সমস্যা, কিন্তু আসলে কিন্তু সমস্যাটা আপনার নিজের, অ্যাপসেরও দোষ না যে আপনি ওই অ্যাপসটা আপডেট করেননি, দ্যাটস ওয়াই ফোনে প্রপারলি কাজ করতেছে না, সার্ভারের সাথে কানেক্ট হতে পারতেছে না, মেইন অ্যাপসের সার্ভারের সাথে, আলটিমেটলি স্লো। সো অলওয়েজ আপনাকে যেটা করতে অ্যাপস আপডেট করতে হবে এবং প্রয়োজন ছাড়া আপনি আপনার অ্যাপসগুলো ডিলিট করে দেন। মাথায় রাখবেন যে অ্যাপসটা আপনার মোবাইলে রাখবেন সেটা যেন নিয়মিত আপডেট করার মতো ইন্টারনেট আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। নাম্বার 7 আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ফোনে যদি ব্যাটারি খুলে ফেলার অপশন থাকে তাহলে ব্যাটারিটা খুলে মাঝে মাঝে রেস্ট দিতে পারেন। এটা টেকনিক্যালি অনেক কাজের একটা বিষয়। অথবা যদি আপনি ব্যাটারি না খুলতে পারেন, সব ফোনে তার এখনকার যুগে খোলা যায় না যেহেতু স্মার্টফোন, তাহলে আপনার ফোনটা প্রতিদিন বা প্রতি 2 দিনে একবার হলো ফোনটা শাটডাউন করে 10 মিনিট রেখে দিবেন, অথবা ফোনটা একবার হলো রিস্টার্ট দিবেন প্রতিদিন। এতে যে বিষয়টা হবে, ব্যাকগ্রাউন্ডে অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো চলতে থাকে, আমরা সাধারণত খুঁজে পাবো না ওগুলো কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, মানে কীভাবে সেই প্রসেসিংটা হচ্ছে। সো আপনি যখন রিস্টার্ট দিবেন বা বন্ধ করে রাখবেন তখন সে আননেসেসারি যদি কোনো প্রসেসিং হতে থাকতো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনার ফোন যদি আপনি প্রতিদিন একবার বা প্রতি 2 দিনে একবার রিস্টার্ট দেন, দেখবেন যে আপনার ফোন অনেক দিন ধরে সেম পারফরমেন্স পাবেন। সো এই বিষয়গুলো মনে রাখবেন এবং আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনারা চেষ্টা করবেন একটু বেশি জিবি র্যাম দিয়ে ফোন কেনার জন্য, তাহলে আগামীতে যে আপনার ফোন খুব একটা হ্যাং হবে না। কম জিবি র্যাম থাকলেই তখন আসলে ফোন হ্যাং হয়। আরেকটা কথা হলো, যারা আপনারা ধরেন যে অনেক গেমিং করেন, হেভি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন, তারা আসলে কম দামি ফোন কিনেনই না, কারণ আপনারা আসলে হলেন গিয়ে হাই জিবি র্যামের প্লেয়ার বা ইউজার। আপনারা যদি কম জিবি র্যামের ফোন ইউজ করেন, আপনাদের হাতে ফোনটা ভালোভাবে টিকবে না এবং আপনারা ইউজ করে মজাও পাবেন না। সো আপনি আগে আপনার নিজের টাইপটা জানুন, সেই টাইপ অনুযায়ী ফোন কিনুন, ঠিক আছে? মানে আপনার যদি বাজেট কম হয় তাহলে আপনার জোর করে আপনার টাইপ যেটা তার থেকে নিচে নেমে যদি ফোন কিনেন, ফোনটা আপনি উপভোগ করতে পারবেন না। যেই টাকা দিয়ে ফোনটা কিনবেন ওই টাকাটা আপনার নষ্ট হয়ে যাবে। যাই হোক, কী দেখে মোবাইল কিনবেন এর উপর আমাদের চ্যানেলে অলরেডি একটা ডিটেলস ভিডিও রয়েছে, আপনার চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনার কী মোবাইল কেনা উচিত বা মোবাইল কেনার আগে কী কী দেখা উচিত সব কিছু সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।